একটা প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জ্ঞান যদি কারো হাতে পড়ে কি হতে পারে? খ্রিস্টপূর্ব 260 সাল কলিঙ্গ যুদ্ধে রক্তস্নাতক ইতিহাস দেখে আতঙ্কে কেঁপে উঠলেন এক শাসক। তিনি আর কেউ নন, সম্রাট অশোক। হাজার হাজার মানুষের মৃত্যু দেখে তিনি সিদ্ধান্ত নিলেন এই ভয়ঙ্কর জ্ঞান আর কখনোই যেন মানুষের হাতে না পড়ে। আর তখনই গড়ে উঠল ইতিহাসের সবচেয়ে রহস্যময় গোষ্ঠী, 9 আননোন ম্যান, অর্থাৎ নবজন অজানা মানুষ। এবং তাদের হাতে তুলে দেওয়া হলো 9টি গোপন বই, যেখানে লুকিয়ে ছিল এমন কিছু ভয়ঙ্কর জ্ঞান যা ভুল হাতে পড়লে গোটা মানব জাতি ধ্বংস হয়ে যেতে পারে। এই 9টি বইয়ের মধ্যে কি কি ছিল শুনলে চমকে যাবে। প্রথম বই, মানুষকে মনের মধ্যে দিয়ে নিয়ন্ত্রণ করার কৌশল, অর্থাৎ সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। দ্বিতীয় বই, মানুষের শরীর নিয়ে এমন সব রহস্য যা দিয়ে বয়স থামানো যায়, অর্থাৎ ফিজিওলজি অ্যান্ড ইমর্টালিটি। তৃতীয় বই, জীবাণু বানিয়ে যুদ্ধ জেতার কৌশল, অর্থাৎ মাইক্রোবায়োলজি। চতুর্থ বই, লোহাকে সোনায় রূপান্তরিত করা, অর্থাৎ অ্যালকামি। পঞ্চম বই, সব ভাষা বুঝে ফেলার গোপন সূত্র, অর্থাৎ ল্যাঙ্গুয়েস্টিক। ষষ্ঠ বই, মহাকাশ এবং মহাবিশ্বের সঠিক নকশা, অর্থাৎ গ্র্যাভিটেশন অ্যান্ড কসমোলজি। সপ্তম বই, এমন অস্ত্র যা আলো দিয়ে ধ্বংস এনে দিতে পারে, অর্থাৎ লাইট অ্যান্ড এনার্জি ওয়েপেন। অষ্টম বই, কিভাবে এক জাতিকে নিয়ন্ত্রণ করা যায় তার গোপন নিয়ম, অর্থাৎ সোশিওলজি অ্যান্ড কন্ট্রোল। নবম বই, ভবিষ্যৎ দেখা এমনকি সময় ভ্রমণের তত্ত্ব, অর্থাৎ টাইম অ্যান্ড ফিউচার। কিন্তু প্রশ্ন একটাই, এই বইগুলি কি আজও গোপনে রক্ষা করা হচ্ছে, নাকি এই গোপন দল পৃথিবীর কোথাও না কোথাও আজও কাজ করে যাচ্ছে? সত্যি নাকি শুধু এটা একটি কিংবদন্তি? তোমার কি মনে হয় এই 9টি বই কি সত্যি ছিল, নাকি ইতিহাস ঢেকে রেখেছে এক ভয়ঙ্কর রহস্য? তোমার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না।